দুনিয়ার পরিচালনা করে হযরত ওমর। কে সেই ওমর? সারাটা রাত যদি তার গুণগান বয়ান করি শেষ করা যাবে না। কে সে ওমর? দুশ্মন গোয়েন্দারা খবর দিছে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, মারতে হবে। আল্লাহ কয় বান্দা তুই চাইলে কিছু হবে না, আমি মাওলা যা চাইবো তাই হবে। মদিনার নবী চায় আবু জাহাল কালেমা পড়ো। আল্লাহ কয় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি মোহাব্বত করলেই চূড়ান্ত হেদায়েত হবে না, চাবি আমার হাতে। আপনার হাতে হেদায়েতের চাবি দেই নাই। আপনি যদি হেদায়েতের চাবি মালিক হয়ে যাইতেন, আবু জাহালকে কেন কালেমা পড়াইতে পারতেন না? আবু লাহাবকেও পারতেন, পারেন নাই কেন? আপনি নবী চাইলে হয় না, আমি আল্লাহ চাইলে হয়। ওমরকে মারার জন্য গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী জল্লাদ তরবারি নিয়ে ঘরে, দুশমন তরবারি নিয়ে সাহসী এক দুশমন রেডি হয়ে গেল ওমরকে মারার জন্য। একা একা শুয়ে আছে, কোনো পাহারাদার নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই। এক কদম সামনে দেয়, শরীরে কাঁপতেছে, ভয় ভয় কাজ করে। যাইতে 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 অনেক সময় লাগায়, কিনারায় গেল, আরেকটু গেলেই কাছাকাছি। আল্লাহর বান্দা ওমর চোখ বন্ধ করে ঘুমায় অচেতন। দুশমন তরবারি টেনে কাছে যাইয়া দেখে ওমর একা ঘুমাইলে কি হবে? জমিনের কোন মানুষ তারে যদিও পাহারা দেয় না, কিন্তু জঙ্গলের বাঘ ওমরের পাহারা দেয়। নবীর উম্মতের দল, কেমন একজন নবী পাইছো রে যুবক, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত কান্না করে। ও আল্লাহ, মদিনার রওজা বাইতুল্লাহ একটু দেখায় দে, আমি একটু দেখতে চাই। আল্লাহ কয় মক্কার কবুতর তোর পায়ের সাথে পিপিলিকারে বাজাইয়া মক্কা মদিনা দেখাইয়া জায়গায় পৌঁছাইয়া দে। এর নবীর উম্মতের দল ১৫০০ বছর পরেও আজকে আমি বান্দাকে চেয়ারে বসাইছি, যত কারণ আছে এর মধ্যে বড় কারণ মদিনা ওয়ালা নবীর সুন্নতের বরকত। আমি যদি আমি প্যান্ট শার্ট পরে বয়ান করি, শুনবেন আপনারা? কেন? কোরআনও আছে, কণ্ঠ আছে, এরপরও শুনবে না কেন? সুন্নতের আকর্ষণ কত এটা বুঝেন। সুন্নতের পোশাকের দাম কত? এরে নবীর উম্মতের দল, ওই মায়ার নবীর চিল্লিনের যুবক, নবীর জন্য মরা গাছ পর্যন্ত কান্না করে। নবী একটা খেজুর গাছের সাথে ট্যাগ লাগাইয়া খুতবা পড়ে। এবার সাহাবায়ে কেরাম অনেক অনুরোধ করি এটাকে বাদ দিয়ে নতুন এক মিম্বর বানাইছে। সাহাবায়ে কেরাম বলতেছেন মানুষ যেমন হাউমাউ করে কানলে আওয়াজ হয়, মরা গাছটা থেকে কান্নার আওয়াজ। মায়ার নবী আইসা দাঁড়ায় কয় গাছ কেন কাঁদো? বলে নবী আপনার মায়ার কারণে আপনি আমাকে এতদিন ব্যবহার করছেন, এখন করবেন না, এই দুঃখে কান্না করি, কি চাও তুই বল। গাছ ডাক দিয়ে কয় পয়গম্বর, মানুষের মতো আমারে জানাজা পড়াইয়া দাফন করবেন, আমি আপনার সাথে জান্নাতে হাসরের ময়দানে থাকবো। যারা হজ করতে যাবেন বুঝেন না, আলেমরা অনেকে জানেই না, বুঝবে কিভাবে? ওই যে রসুল যেই জায়গায় দাঁড়াইয়া জুমার খুতবা দিতেন, ওই মেহরাবটা এখন ওইভাবেই আছে, ওই জায়গাটাই আলাদা রাখছে। খতিব সাহেবরা মদিনার জুমার খুতবা ওই জায়গায় দাঁড়ায় দেয়। ওই খুতবার জায়গা নবীর ইমামতির জায়গা, এর পাশে মদিনার নবীর রওজা মোবারক, মাঝখানে যেই জায়গাটুকু আছে এটাকে বলে রওজাতুন মির রিয়াজিল জান্নাত, জান্নাতের টুকরা। ওই জায়গায় যে খুঁটিটা আছে পাথরের পিলার, মোটা এক পিলারের মাথায় আরবিতে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা। ওই মরা গাছটাই খুঁটি বরাবর মাটিতে দাফন করা আছে। সেই খুঁটি এইটা উস্তুনে হান্নানা তার নাম।
আরেফে রুমি আল্লামা জালালউদ্দিন মাআরিফে মাসনবীর মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। উস্তুনেহান নালা আজহাজরে রাসূল নালা মিজাদ হামচুয়ার বাবে উকুল। মরা গাছ নবীর জন্য পাগল। ওই নবীর জিন্দিগির যুবক ১৫০০ বছর পর কত বড় 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 বিধর্মীরা আজকে নবীর সুন্নতের আদর্শ দেখে মুসলমান হয়ে গেল। আর তোরে রাত্র নাই দিন নাই, সারাটা রাত সারাটা দিন, ১২টা মাস ৩৬৫ দিন পাও ধরে ধরে তাবলীগওয়ালারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, আমরা বয়ান করি, টাইম মতো খানাও খাইতে পারি না, ঘুমাইতেও পারি না। ও বাবা, এত পায়ে ধরে ধরে বুঝানোর পরেও তুমি টুপি পড়তে চাও না, দাড়ি রাখতে চাও না। ও আল্লাহর বান্দারা, কি মনে করছো হুজুরদের কথা বুঝি মিথ্যা? ঠিক আছে, আমি মেনে নিলাম, তোমার ১ মিনিটের জন্য হুজুরদের কথা মানার দরকার নেই। এবার আল্লাহ তোমার হাতে একটা গজব উঠায় দিছে বেঈমানের দ্বারা। তোমার হাতে গজবের মোবাইল আছে, তুমি বাংলা ভাষা ভালোই বুঝো, যাও আজকে ঘরে গিয়া তুমি মোবাইলে ডাউনলোড করো, বাংলা কোরআন লিখে সার্চ দাও। এবার ৩০ পারা কোরআন তোমার মোবাইলে ডাউনলোড করে নাও, ১১৪ সূরা সিরিয়ালে চলে আসবে। তুমি ঘুমের সময় মাঝে মাঝে ১ পৃষ্ঠা ২ পৃষ্ঠা করে বাংলায় তর্জমা গুলো দেখো, পারলে ব্যাখ্যা পড়ো। ১৫০০ বছর পর্যন্ত এই কোরআনে একটা ভুল কেউ বের করতে পারে না। অপচেষ্টা করেছিল বহু বেঈমান, পারে নাই তো পারেই নাই, বরং কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই আল্লাহর কোরআন সত্য, আজও পর্যন্ত একটা নক্তার ভুল কেউ বের করতে পারে নাই। আমার আল্লাহ তো এমনি চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, পারলে বের কর। এখনো যদি কোরআনের ভুল বের করে দিতে পারো, দাড়ি টুপি ফালাইয়া নাচ গান করবো আর নামাজ পড়বো না, মসজিদ গুলো ভেঙে দিব, পারবি না রে বাবা। ওই কোরআনটা চূড়ান্ত সত্য। যুবকেরা, আল্লাহর মুহাব্বতের দিল থেকে বল, ওই কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আছে নি? ওই কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ জান্নাতের বয়ান করেছেন, জাহান্নামের বয়ান করেছেন। জান্নাতে কারা যাবে তাও বলেছেন, জাহান্নামে কারা যাবেন তাও বলেছেন। ও আল্লাহর বান্দারা, যারা নেক আমল করবে তারা জান্নাতি যাবে, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পরিণাম ফল ভোগ করবে। জান্নাতটা কেমন হবে আল্লাহ তাও বয়ান করে বলেছেন, মা তাশতাহি আনফুসুকুম, এমন এক শান্তির জায়গা জান্নাত, যা চাইবা চাওয়ার আগেই পেয়ে যাইবা। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নহর থাকবে, নহর, মধুর নহর, দুধের নহর, পানির নহর। এমন সুন্দর জান্নাত, তোমারে ফেরেশতারা মারহাবা দিয়া স্বাগতম দিয়া জান্নাতে নিবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এমন সুন্দর জান্নাত, যে ছোট জান্নাত পাবে 10টা দুনিয়ার সমান। এই 10 দুনিয়ার সমান জান্নাত পাইয়াও হাসরের ময়দানে আফসোস করবে, বড় ভিআইপি জান্নাতটা যদি পাইতাম কলিজা ঠান্ডা হয়ে যাইত। এরে নবীর উম্মতের দল, আর যারা গুনাহ নিয়ে কবরের মধ্যে যাবে, আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, গুনাহগারের জন্য জাহান্নাম। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাবা। ও আল্লাহর বান্দা, এই সূরাগুলোর তরজমা পড়িয়া দেখো। এরে নবীর উম্মতের দল, একটু মাওলার কোরআনটা হাতে দিয়ে দেখ। যেই কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব। যেই কোরআনটা বান্দা তাকায়া দেখবা তাতেও সওয়াব। যদিও কোনো মাওলানা নামের কুলাঙ্গারেরা বলে কোরআন শরীফের অর্থ না জানিয়ে পড়লে লাভ নাই, এদের চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা বেঈমানের দালাল। মদিনার নবী ১৫০০ বছর আগেই বলে গেছেন, এরা ওলামা নামের কলঙ্ক। এরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামের আয়াতগুলো পড়তে থাকো। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা
وقال الإنسان ما لها ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون এই সূরাগুলো জাহান্নামের বয়ান। আমার মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি একদিন তাকাইয়ে দেখি আমার মায়ার নবী আমার রুমে বসে বসে গুনগুন গুনগুন করে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, ও নবী আপনি কাঁদেন কেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করছি নাকি? আল্লাহর নবী বলেন, না আয়েশা তুমি কেন বেয়াদবি করবা? আম্মা জান বলেন, পয়গম্বর আমি আয়েশার 6 বছরে আপনার সাথে বিয়ে হলো, 9 বছর বয়স আমি আপনার ঘরে আসছি, মাত্র আমার 13-14 বছর বয়স, আমি আর ভুল তো হতেই পারে, এই কারণে কাঁদেন। নবী কয়, না রে আয়েশা। আম্মা জান বলেন, তো কেন কাঁদছেন? আল্লাহর নবী বলেন, আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর আযাবের কথা আমার মনে পড়ে গেছে। ওই দিন আমার উম্মতের কি হালাত হবে এই চিন্তা করে করে আমি কান্না করি। আম্মা জান বলেন, কেমন হালাত হবে? ও আয়েশা তুমি জানো না, সব নারী পুরুষ উলঙ্গ হাসরের ময়দানে আল্লাহ উঠাবে, উঠাইয়া আল্লাহর আদালতে হাজির করবে। ওদিকে আল্লাহ বলবে, সূর্য নিচে নেমে আয়। সূর্যটাকে বলবে, যত তাপ আছে জমিনের মধ্যে তুমি সারিয়ে দাও। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ পাককে বলবে জাহান্নাম, ও আল্লাহ এই বেনামাজি গুনাহগার গুলো আমার পেটের ভেতরে দাও, আমার পেটে অনেক ক্ষুধা। ওদিকে আমার আল্লাহ তো রাগান্বিত আওয়াজ দিয়া হাসরের ময়দানে বসবেন। আল্লাহ এমন আওয়াজটা দিবেন যে আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আম্মা জান আয়েশাকে নবী বলেন, এমন এক ভয়ঙ্কর হালাত হাসরের ময়দানে হবে, মানুষগুলো সব উলঙ্গ, কেউ কারো দিকে তাকানোর কোনো হুঁশই থাকবে না, নবীদের কোনো গুনাহ নাই। এমন ভয়ঙ্কর অবস্থা হবে যে নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, এরা উম্মতের কথা ভুলিয়া শুধু নিজেকে বাঁচানোর জন্য পাগল হয়ে কান্না করবেন। আদম নবী বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, এই সূর্যের গরম জাহান্নামের আগুন সহ্য করা যায় না রে আল্লাহ। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কান্না করবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলিয়া আমাকে বাঁচাও বলে কাঁদবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি তো দোজাহানের সরদার, রহমতের নবী, আপনি তখন কি করবেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা ওই সময় আমি আর দেরি না করি আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব, আর আল্লাহর দরবারে কান্না করে বলবো, আল্লাহ মেহেরবানি করে আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আমার আল্লাহ আমার কান্না দেখে বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি আপনার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দরওয়াজায় নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি তখন কি করবেন? বলে, আমি হাজারো কোটি কোটি মানুষের মধ্য থেকে উম্মত গুলো বাছাই করব। আম্মা জান বলেন, আপনি চিনবেন কি করে? বলে, আমার উম্মতেরা যারা 5 বেলার নামাজ ওযু বানাইয়া করিয়া নামাজ আদায় করত, হাসরের ময়দানে এদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে আমার উম্মত গুলো বাছাই করে জান্নাতে নিয়ে যাব। এরা নবীর উম্মতের দল, মুরব্বী ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা টাকায় দেখো ব্যবসা করে চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর নবীর সুন্নতের মালা গলায় লাগাও, আল্লাহর মোহাব্বত নিয়ে শুকর আদায় করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহ পাক তো তওবার দরজা খুলে রাখছেন,
বান্দা জীবন ভর যদি গুনাহ করো, খাঁটি অন্তরে যদি চোখের পানি ছেড়ে তওবা করো, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব 1 মিনিটের মধ্যেই। ও আল্লাহর বান্দারা, শয়তানের ধোঁকায় পড়ে যত অন্যায় করেছো রে বাবা, আজকে থেকে খাঁটি অন্তরে তওবা করো। মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী দাড়ি লম্বা করব, গালি দিব না, গীবত শেখায়াত করব না, নবীর তরিকা মতো জীবন চালাবো। আর আজকে থেকে নামাজ আর কামাই হবে না, নষ্ট হবে না, আর কোনদিন উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন।